তবে এটুকু বলতে বাধ্য হচ্ছে, আপনার মাথায় এক ফোঁটাও বুদ্ধি নেই, আপনি কিছু বোঝেন না। তাহলে কি ওই মেয়েটা যা খুশি করবে আর যমুনা প্রোটেক্ট করবে? যমুনা ওই মেয়েটাকে প্রোটেক্ট করবে। এক কাজ করুন, বাঁশটাকে সরিয়ে ফেলুন। বাঁশই যদি না থাকে তাহলে আর কোনোদিন কেউ তো বাঁশিও বানাতে পারবে না। একদম। এই 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 তোমরা কি চাইছো বলো তো, কি চাইছো? আপনাদের, আমার, সবার ভালো। আমাদের সবার ভালো চাইছি। যমুনাকে মেরে দিন, আর যমুনার ওই হামশাকল মেয়েটি ঝিমলি, ওকে সোজা তুলে নিয়ে ওই বানারসের চৌধুরী ভিলায় পাঠিয়ে দিন। ব্যাস, রাস্তা সাফ, তাই না? রাস্তা সাফ। আর সেখানে আমাদের আর যা যাবে রায় পরিবারের বউ হয়ে। আর যা, তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু এই কথাটা রায় পরিবারের কাউকে কিন্তু বলা যাবে না। তার মানে রেকর্ডিং স্টুডিও থেকে আমি ঝিমলিকে এখানে নিয়ে এসেছিলাম। এক্স্যাক্টলি সো। তাহলে অঙ্ক কি মিললো? মিলবে। সব অঙ্ক তো খুব সহজ হয় না, কিছু কিছু অঙ্ক একটু মেলাতে সময় লাগতে পারে, বাট মেলাতে তো হবেই, মেলাতেই হবে। অঙ্ক মিলবে তো নিশ্চয়ই, আপনারা শুধু দেখে যাবেন, কাউকে কিন্তু কিছু বলা চলবে না। না, কাউকে কিচ্ছু বলবো না। আমার পায়ে কিন্তু এখনো খুব ব্যথা। ঢাকের কাঠি দিয়ে যমুনা আমাকে হ্যাঁ, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এবার জমবে মজা, এবার জমবে মজা। গয়নাটা যে পাওয়া যাচ্ছে না সেটা বড় কথা। একদমই তাই। তুমি কি মিন করতে চাইছো গীত? কি ইঙ্গিত করছো? তোমার কি মনে হয় গয়নাগুলো আমি নিয়েছি? ওই গয়নাগুলো আমি নিয়ে কি করব? আমার কোন কাজে লাগবে? গয়নাগুলো আমি ঘরেই রেখেছিলাম। তুই এসব কেন বলছিস গীত, আমি বুঝতে পারলাম না। যমুনা, মা আমার, গীতের কথায় কিছু মনে করিস না। গীত দেখ, যমুনা যখন বলছে ও গয়নাগুলো ওখানে রেখেছে, তার মানে গয়নাগুলো ওখানেই আছে। ভুলে যাস না, যমুনা কিন্তু একটা সময় সব সম্পত্তি নিতে অস্বীকার করেছিল, আর ও যদি সেরকমই মেয়ে হতো তাহলে আজ পুরো প্রপার্টি ওর নামে হতো। সব মানলাম ভাইয়া তোর কথা, কিন্তু মানুষ তো বদলায়ও, তাই না? এই কেউ হাত ধরি কেন? হাত ছাড় বলছি। লজ্জা করেন আপনার? নিজের মেয়ের বয়সে একটা মেয়ের বিয়ের গয়না চুরি করছেন, লজ্জা করেন আপনার? এই যমুনা, একদম চিৎকার নয়, একদম চিৎকার নয়। চিৎকার কিন্তু আমিও করতে পারি, আর এখানে যদি একবার চিৎকার করি না, এক্ষুনি এই মুহূর্তে আপনি বাবার সমেত ধরা পড়বেন পিসমশাই। অবশ্য আপনাকে কোনো নামে সম্বোধন করতে আমার গা গিনগিন করে, খুব গিনগিন করে গা।
তুই কিন্তু আমাকে চিনিস না যমুনা। চিনি চিনি চিনি। আপনাকে আমি খুব ভালো করেছি। একটা সরীসৃপ আপনি, মেরুদণ্ডহীন। সারা জীবন আপনি মেরুদণ্ডহীন হয়ে বেঁচে রইলেন, লজ্জাও নেই আপনার। পরজীবী হয়ে বেঁচে আছেন, পরগাছার মতো বেঁচে আছেন। ঠিক তুই এখনো কিন্তু আমার খারাপ রূপটা দেখিস না, আমি বলে দিলাম। আপনার রূপ দেখার বাকি আছে নাকি কিছু? আপনি তো পুরো মানুষটাই খারাপ, আদ্য প্রান্ত পুরো মানুষটাই জঘন্য আপনি। বাহ, তাহলে তো ভালো কথা। নিশ্চয়ই আপনি এটাও জেনে গেছেন যে যে দুটো হাত ঢাক বাজায় সেই দুটো হাতে ঠিক কতটা জোর আছে। কি করবি, কি করবি, কি তুই কি করবি? হ্যাঁ এই শোন শোন, আমার সঙ্গে কিন্তু গায়ের জোর দেখাস না, গায়ের জোর দেখাস না আমার সঙ্গে। আমি কিন্তু পুরুষ মানুষ। পুরুষ মানুষ? পুরুষ মানুষ শুধু গায়ের জোর থাকলেই হয় নাকি? পুরুষ মানুষ হতে গেলে না, ওহো, কেন আপনাকে বলছি, আপনাকে বলে লাভটাই বাকি। বাক্সগুলো আমাকে দিন, বাক্সগুলো আমাকে দিন। দেব না। দেবেন না? দিতে আপনাকে হবেই, কারণ একটা মেয়ের স্বপ্ন, একটা মেয়ের শখ এর মধ্যে জড়িয়ে আছে। এই বাড়ির প্রত্যেকটা মানুষের ভালোবাসার মধ্যে জড়িয়ে আছে, সেটাকে নষ্ট করতে আমি দেব না, কিছুতেই না। যমুনাকে চোর প্রমাণ কর। ঝিমলি কোথায় তুমি? ঝিমলি, হ্যাঁ আমি না থাকলে তুমি খুব বিপদে পড়ে যেতে। আমি ঠিক সময় ঢুকে তোমাকে বাঁচিয়ে দিয়েছি। তুমি যদি ভুল করেও এই অনুষ্ঠানটায় যেতে, তুমি জানো তোমার কি হতো? ওরা ওরা তোমাকে জেলে পাঠিয়ে দিত, অথবা তোমার বাড়িতে ফোন করে দিত, তোমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দিত, আর তারপর তোমাকে পলাশকে বিয়ে করতে হতো। পলাশকে? नहीं नहीं, मैं पलाश से शादी नहीं करूंगी। मैं नहीं जाऊंगी, नहीं जाऊंगी, मैं नहीं जाऊंगी। আমি জানি তো, আমি তো জানি, সেই জন্যই তো তোমাকে বলছি সাবধান ঝিমলি, খুব সাবধান। তুমি এই ঘরের বাইরে এক পাও রাখবে না। আমি ঠিক সময় এসে তোমার জন্য খাবার দিয়ে যাব, কেমন? আমি আসি। কিতনে দিন? যতদিন সম্ভব। লেকিন আমি একা, আমি এখানে, আমার খুব একা লাগে। কেন? সঙ্গীতের কাছে যাব। ঝিমলি, সরি সরি, কি হয়েছে তোমার? কি প্রবলেম তোমার? मुझे मुझे माफ कीजिए, माफ कीजिए मुझे। তুমি হিন্দি কেন বলছো? বারবার বলেছি না তুমি হিন্দি বলবে না ঝিমলি, একদম হিন্দি বলবে না। আমি হিন্দিতে কথা বলি না এখন। আসলে সঙ্গীতকে কি, সঙ্গীতকে কি ঝিমলি? পলাশকে আমি শাদি করব না, আমি ওকে শাদি করব না। সঙ্গীতকে সঙ্গীতকে আমি কি? সঙ্গীতকে তুমি কি ঝিমলি? সঙ্গীতকে আমার ভালো লেগেছে। ও খুব ভালো মানুষ, খুব দিলদরিয়া মানুষ আছে, খুব ভালো নরম মনের মানুষ, মেয়েদেরকে সম্মান করতে পারে, রেসপেক্ট করে মেয়েদের, খুব ভালো, খুব ভালো। সঙ্গীত, তাকাও আমার দিকে, আমার দিকে তাকাও ঝিমলি, লুক এট মি, আমার দিকে তাকাও। সঙ্গীত সঙ্গীত করছো কেন তুমি? প্লিজ তুমি কম্পিটিশন করো না, তুমি বেকার বেকার টাইম খোটা করছো। টাইম খোটা করছো? এই খোটা মানে কি? হ্যাঁ খোটা মানে কি? বাংলায় কথা বল। খোটা মানে হচ্ছে গিয়ে সময় নষ্ট করছো। টাইম খোটা করছো? খুব পাকা হয়ে গেছিস না। শোন, আমি গান গাইবো, দাদা গান গাইবে, আর হ্যাঁ বেদ, বেদ তুই কবিতা বলবি। হ্যাঁ তুই কবিতা বলবি। আর শোনো, তোমরা তোমরা মেয়েরা সবাই নাচবে, বুঝেছো? হ্যাঁ নাচবে। শোনো বৌমা, বলুন। আমরা গান গাইবো, নাচবো, যদি প্রয়োজন পড়ে 15 দিন রিহার্সাল দিয়ে
তোমার বাপের বাড়ির কালচারে সমান সমান হয়ে যাব। তাই নাকি? অত সোজা কি করে হবেন? প্রয়োজন পড়লে আমরা বাগান বাড়িতে নাচা না মানে থ্রি থ্রি না মানে ওই আর কি তুমি বাগান বাড়িতে মেয়ে আনবে? না মানে ওই বাগান বাড়িতে না মানে কি যে না তোমরা নাচবে এই বাড়িতেই নাচবে হ্যাঁ বাড়িতেই নাচবে। আমরা নাচতেই পারি, কিন্তু বাগান বাড়িতে মেয়ে আনবো এই কথাটা উঠলো কেন? সত্যি তো কেন উঠলো? ওই আসলে ওই 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 যে না ওই রায় পরিবার ওই না কি কি বলি কি বলে কি করি না আসলে আরে কম্পিটিশন না, আমাকে তো রিহার্সাল করতে হবে, গান গাইতে হবে। সরো হ্যাঁ গান গাইতে হবে। আগুনের পরশ মনি ছোঁয়া প্রাণে এ জীবন তোমাদের একেবারে কম্পিটিশনে হারিয়ে ভূত করে দেব। কার ফোন বৌমা? এই যমুনা বৌদির ফোন। আমার বাবা আর আমার বাপের বাড়ির লোকজন বলেছে আপনাকে হারিয়ে ভূত করে দেবে। কি আমাকে হারিয়ে ভূত করে দেবে? কই দাও দেখি। নিন কথা বলুন। হ্যাঁ হ্যালো, কে বলছেন? যমুনা বলছি। যমুনা কেমন আছো মা? মা তুমি গুণী মানুষ, নামি দামি লোক, তুমি কেন এর মধ্যে ঢুকছো বলো? তোমার সঙ্গে কি আমরা পারি? এমা এরকম কথা বললে তো চলবে না, এটা তো কম্পিটিশন। পিছিয়ে গেলে কিন্তু একদম চলবে না। হ্যাঁ কথাই হয়েছে, শ্বশুর বাড়ি বনাম বাপের বাড়ি। ও তুমি চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ করছি। ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ করছি। বাবা চ্যালেঞ্জ নিও না, বেকার বেকার মুখটা পুড়বে। এই 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 চুপ কর, ফালতু কথা একদম বলবি না। ভয় কম্পিত নয় এই বীরের হৃদয়। বীর ভাই কম্পিত নয়, বীরের হৃদয়। ফুলসজ্জার রাতে আরশোলা দেখে তো লাফিয়ে উঠেছিলে। এই এই কি হচ্ছে কি? এই সব কথা এখানে বলতে হয়? চুপ করো না। না না বলুন বলুন, কি হয়েছিল আপনাদের ফুলসজ্জায়, বলে ফেলুন। আরে ফুলসজ্জার রাতে তোমার শ্বশুর মশাই। চুপ করো না। আরে বলতে দিন না ওনাকে। এই সব কথা তোমার বলছো, চুপ করো না তুমি। তুমি থামো। ফুলসজ্জার রাতে তোমার শ্বশুর মশাইয়ের ঘরে আরশোলা পড়েছিল, আরশোলা। বইয়ের ঘোমটা তুলতে গিয়ে আরশোলা ঢুকে পড়েছিল। আর তারপর তোমার শ্বশুর মশাই এক লাফ দিয়ে ঘরের বাইরে। আর আমি আর আরশোলা ঘরের মধ্যে। আমাদের ফুলসজ্জা এরকমই হয়েছিল। একই আপনার বউ আর আরশোলা ফুলসজ্জা করেছিল আর আপনি ঘরের বাইরে। শোনো যমুনা, তোমার শ্বশুর মশাইকে বলে দিও আমি ওনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না, দেখিয়ে দেব আমরা, বুঝেছো? এই কি বলছে রে? একই তোমার তোমার পেটের নিচে কি হয়েছে? রক্ত শুকিয়ে গেছে। আমি আমি তিলটা কেটে ফেলেছি। কি? 2 দিন বাদ শুকিয়ে যাবে। এরপর তোমাতে আর আমাতে কোনো ফারাক থাকবে না। আমি ঝিমলি না যমুনা? তুমি যমুনা না ঝিমলি? কোনো ফারাক থাকবে না। ঝিমলি, শত চেষ্টা করলেও তুমি যমুনা হতে পারবে না।
কোনোদিনও পারবে না। তাই বলছি বেশি বাড়াবাড়ি করো না। বেশি বাড়াবাড়ি করলে না তোমাকে গায়ত্রী চৌধুরীর কাছে পাঠিয়ে দেব। ওই পলাশের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব, কথাটা মাথায় রেখো। আমি যাব না, আমি যাব না। আমি 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 বাড়ি থেকে কোথাও যাব না। আমি আমি একদিন যমুনা ঢাকি হয়ে দেখাবো। আমি যমুনা ঢাকি হব। আমি আমি জীবনে প্রথম একটা মানুষকে দেখেছি, ভালো মানুষ। আমি তাকে ভালোবেসে ফেলেছি। যমুনা, আমি আমি কি করব এখন? আমি আমি কি করব? আমি জানি এটা অন্যায়, এটা ঠিক নয়। তবু আমি সঙ্গীত বাবুকে ভালোবেসে ফেলেছি, ওকে ভালোবেসে ফেলেছি। আপনার জন্য আমি একটা ড্রেস কিনেছি, সেটা নিয়ে আসি, সেটা পরে আমার আর তস হয়েছে না যমুনা, তাড়াতাড়ি নিয়ে আসো। কমন কমন কমন, স্বামী আর স্ত্রী আমরা দুজনে ছুটিয়ে প্রেম করবো। এখন নয়, বললাম যে কোনো অসভ্যতা নয়। ওয়েট করুন, হ্যাঁ একটু ধৈর্য ধরুন, আমি জামাটা নিয়ে আসছি। ঠিক আছে, যাও। আরে স্বামী স্ত্রী প্রেম করবে, এটা অসভ্যতার কি আছে আমি বুঝতে পারছি না। কি যে বলতে চাইছে কে জানে। যমুনা, যমুনা, আরে কোথায় গেলে? কখন গেছো তুমি? রুমাল কি করছিস? সঙ্গীত কি করছিস বাবা? কি করছিস বাবা তুমি? আমি কি করছিস? রুমাল দিতে জড়িয়ে ধরছিস তুই? কি হয়েছে না বুঝতে পারছি না বাবা। আমি 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 ভেবেছিলাম যে কি ভেবেছিলে কি তুমি? বাবা আমি ভেবেছিলাম ওই জুজু মানে বুঝতে পারছেন কি? এর মধ্যে জুজু আসছে কোথায়? আমি জুজু। না না না, তুমি কেন জুজু হতে চাও? তাহলে জুজু হাসছিস কেন? আমি রুমালটা দিয়ে দিলাম, রুমালটা নেই আমাকে জড়িয়ে ধরছে। আরে এই একটা জুজু টুজু সব কি বলছে বুঝতে পারছি না। না বাবা, কিছু না, কিছু হয়নি। না কিছু যখন হয়নি তাহলে আমাকে একটা কথা বল, তুমি রুমাল নিতে গিয়ে আমাকে জড়িয়ে ধরলে কেন? কেন বলো কেন? বাবা আসলে আমি ভেবেছিলাম। কি ভেবেছিলে কি তুমি? জুজু মানে আমি জুজু? না আমি একটা জিনিস বুঝতে পারছি না। আমি রুমালটা দিতে এলাম, তুমি রুমালটা না নিয়ে আমাকে জড়িয়ে ধরলে। এই ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, এই জড়িয়ে ধরার ব্যাপারটা বুঝতে পারছি। আসলে বলো হ্যাঁ বলো কি হয়েছে? দাদা আপনাকে জড়াতে চাইনি, জড়াতে গেছিল তার বউকে। আপনি কাবাব মে হাড্ডি হয়ে গেলেন। কাবাব মে হাড্ডি? এ আবার কি ধরনের কথা আমি বুঝতে পারছি না। তোমাদের মুখগুলো আজকাল বড় পাতলা হয়ে যাচ্ছে, লঘু গুরু জ্ঞান নেই, স্থান কাল পাত্র সবকিছু দেখছো না। দেখছো দুনিয়ার এরা রয়েছে, এদের সামনে আরে এই হয়েছে আমার এক ছেলে, সারাক্ষণ বউয়ের পেছনে ঘুরে বেড়াচ্ছে। কে কাকে বলছে? মানে কোন বাপের ছেলে দেখতে হবে তো। ফাটিয়ে দিয়েছিস যমুনা, তুই একেবারে ফাটিয়ে দিয়েছিস। আজকের সুপার হিট ডায়লগ, কোন বাপের ছেলে দেখতে হবে তো? বাপ তো সারাক্ষণ তার বউকে চোখে হারাচ্ছে, আর ছেলে তো তার বউকে চোখে হারাবে, তাই না? কি হচ্ছে কি এসব আশেপাশে কথা বলছো? তোমাদের কোনো জ্ঞানগম্য হয় না? কার সামনে কি বলতে হয় তোমরা জানো না? সঙ্গীত নাও, ধরো, উদ্ধার করো আমাকে। থ্যাংক ইউ।
এই দাদা কি কি ব্যাপার বলতো, তুই জেঠুকে ওরকম জড়িয়ে ধরছিলিস কেন? আরে আমি 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 ভেবেছিলাম যমুনা দেখ ও রিহার্সালে যাবে, স্টেজে উঠবে, তারপর আমি গান গাইবো। হ্যাঁ তারপর আমি কি সব বলছি। তুই জানিস তুই কি বলছিস। তুই হাসিস কেন রে? তুই হাসিস কেন? আমি কোথায়? একদম চুপ। দিন দিন না ফাজিল হয়ে যাচ্ছিস তোরা। যমুনা আমি আমি যাই তাহলে। হ্যাঁ তুমি তাড়াতাড়ি এসো, আমি জুজু না না মানে গাড়ি বের করছি। হ্যাঁ তুমি হাসছো। যমুনা বৌদি প্ল্যানটা কি বলো তো? প্ল্যান তেমন কিছুই না। আজকে আমার রিহার্সাল আছে, হ্যাঁ স্টেজটা পুরো ফাঁকা থাকবে, আমি একা গান গাইবো। আমি বলেছি যে আমি সিকিউরিটি গার্ডকে বলে দেবো যে ওই স্টেজে একমাত্র আমি আর আমার বডি থাকবো, আর যেন কেউ না ঢোকে। ওখানে আমি আর আমার বর একটু প্রেম করবো এই আর কি। আচ্ছা হ্যাঁ বুঝলেন, আমি কথা বলে নিয়েছি। আপনি একবার ওয়ার্কশপ ঘুরে আসবেন। হ্যাঁ ওয়ার্কশপ থেকে সোজা চলে যাবেন কোর্টে। কোর্টে উকিলবাবুর সাথে দেখা করবেন। উকিলবাবুর সাথে দেখা টাকা করে কি কথাবার্তা হলো আমাকে অবশ্যই জানাবেন। আমি বলে দেবো কি করতে হবে, বুঝলেন? আসুন দেখি বড়বাবুকে ফোনটা করি। হ্যালো, কে বলছেন? নমস্কার বড়বাবু। হ্যাঁ বলুন রাসবিহারী, বলুন। হ্যাঁ বলছিলাম যে বড়বাবু, এখানে যমুনা মা এসেছে, তাই আমি ভাবলাম যে আপনাকে একটা ফোন করি, যদি কোনো বিপদ আপদ হয়। যমুনা? যমুনাকে আপনি কোত্থেকে পেলেন? এই অফিসে তো। রাসবিহারী বাবু, আপনার মাথাটা গেছে। কেন? রাসবিহারী বাবু, যমুনা ফুলদানি পরিষ্কার করছে বাড়িতে। কি বলছেন কি আপনি? একটু আগে তো আমার সাথে দেখা হলো। রাসবিহারী বাবু, আপনি ভুল দেখেছেন মশাই। না না, এটা আপনার দোষ নয়, আপনার বয়স হয়েছে। আপনি এক কাজ করুন, আপনার চেক আপ করান। আপনার বয়স হয়েছে, আপনি ভুল ভাল বকছেন। না না বড়বাবু, যমুনা মা এখানেই। রাসবিহারী বাবু, যমুনা একটু আগেই আমার সামনে দিয়ে গেল। আপনি এক কাজ করুন তো, আপনি কটা দিন বিশ্রাম নিন। না না, আপনি ভয় পাবেন না। আপনার স্যালারি ঠিক সময় মতো ব্যাংকে ঢুকে যাবে। তাছাড়া আপনি দীর্ঘদিনের কর্মচারী, এতদিন ধরে আমাদের কোম্পানিকে দেখছেন। আপনি চিন্তা করবেন না, আপনার স্যালারি পেয়ে যাবেন। আপনি ছুটি নিন, বিশ্রাম নিন কদিনের জন্য। তা কি করে সম্ভব? আমি তো এখানেই আছি। তাহলে কি ঝিমলি অফিসে গেছে? যমুনা, তুই কি ভাবছিস? না বাবা, তেমন কিছু ভাবছি না। বাবা আমি একটু আসছি। না 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 না, কোথায় যাচ্ছিস তুই? একটু বস। দেখ, ওই পয়লা বৈশাখ তো গীতের বাড়ি সবাই আসবে, তো তার জন্য তো একটা ব্যবস্থা করতে হবে না? তুই এক কাজ কর, তুই বড় বৌমার সঙ্গে বসে একটু ঠিক কর যে মানে কি রান্না বান্না হবে, কি করবি না করবি, এতজন লোক আসবে। হ্যাঁ, সুতরাং তার তো একটা ব্যবস্থা করতে হবে।
আরে বাবা বিন্দুবাসিনী দেবী, আপনি এত ভাবছেন কেন? যমুনা রয়েছে, যমুনা থাকা মানে একা 100। সে তো আমি জানি, কিন্তু অতজন লোকজন আসবে তো, তার তো একটা পরিকল্পনা করতে হবে। হ্যাঁ, মানে ধর কি রান্না বান্না হবে, ঘর দোর কি করে সাজানো হবে। বড়মা সব হবে, তুমি একদম চিন্তা করো না। আমি এখন একটু যাই, আমার কাজ আছে, আমি একটু আসছি। আচ্ছা দাঁড়া, কেন তো তাড়া কিসের তো? ও বড়মা, একটু কাজ আছে। হ্যাঁ কেন, কিছু হয়েছে? এত প্রশ্ন করছেন কেন আপনি? আরে তুমি এত ইরিটেট হচ্ছ কেন? কি হয়েছে? না কিছু না, আই এম সরি, আমি আসছি, একটু কাজ আছে, আসছি। বাবা কি হলো বলো তো, এইভাবে চলে গেল? তাই তো দেখছি, তখন থেকে পালাই পালাই করছে, কিছুতেই থাকতে চাইছে না। কেন জানি? কেন, কি হয়েছে? সেটাই তো আমি বুঝতে পারলাম কেন। করছি, আপনি আপনি আমাকে পাঠিয়ে দেবেন না তো ওপারে? আমি কিন্তু সঙ্গীত বাবুকে ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি সঙ্গীত বাবুর সঙ্গে থাকতে পারবো তো? পারবে পারবে, সব পারবে। আমি তোমাকে কথা দিচ্ছি ঝিমলি, আমি যা যা বলে যাচ্ছি তুমি ঠিক তাই তাই করে যাও, তাহলেই সব পাবে। ঘর পাবে, বর পাবে, সম্পত্তি পাবে, সব পাবে। রাখছি। ভালোই প্যাঁচ কষেছ, হ্যাঁ? আমি তাই করে চমকে গেছি। দুজনকে একেবারে এক দেখতে। কাঁটা দিয়ে কাঁটা তুলবো। এক কাঁটার নাম ঝিমলি, আর এক কাঁটার নাম যমুনা।